নালন্দার ভগ্নস্তূপের এই গেট দিয়ে আমরা প্রবেশ করেছি। এটা হচ্ছে সেই জায়গা যেটা হর্ষবর্ধনের আমলে তৈরি হয়েছিল। এই যে ইঁটটা আমরা দেখতে পাচ্ছি, ASIT 961 সাল থেকে 962 সালে তৈরি হয়েছিল। এইখানে যে ঘরগুলো দেখা যাচ্ছে, এই ঘরগুলো এমনভাবে বানানো হয়েছিল যাতে ভূমিকম্পে ভেঙে না পড়ে। এই ধ্বংসস্তূপ দেখার জন্য আমাদের স্যাররা এসেছেন। এর মধ্য দিয়ে হেঁটে চলেছেন আমাদের সুদীপ স্যার, ভালোভাবে প্রদর্শন করছেন। সঙ্গে ছবি তুলতে ব্যস্ত আছেন আমাদের শ্যামলদা, সমাপন স্যার। আমরা এখন এমন এক জায়গায় আছি যে জায়গা থেকে গোটা বিশ্ব জ্ঞানের আলোকে আলোকিত হয়েছিল এবং কোনো এক বহিরাগত মুসলিম শাসকের আক্রমণে এগুলো আজ সব ভগ্নস্তূপে পরিণত হয়েছে। এখানে এখন অনেক টুরিস্ট আসে এই ভগ্নস্তূপ দেখতে, অথচ একসময় এখানেই জ্ঞানে সমৃদ্ধ হতে আসতেন তারা। আমরা ছোট ছোট বৌদ্ধ সাধকদের গৃহ দেখতে পাচ্ছি। প্রচুর ভ্রমণার্থী এখানে এসেছেন। আমরা রোমাঞ্চিত হচ্ছি, শিহরিত হচ্ছি এই প্রদেশে, এই ভারতবর্ষে তক্ষশিলা, নালন্দা এবং অজন্তা সেই আদিম নিদর্শন দেখে তার মধ্যে একটা আমাদের এই নালন্দা। এখানে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের দাদা কিছু বলবেন, সুদীপদা। আজ আমাদের দুর্ভাগ্য যে দেশে যে স্থানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকেই গোটা বিশ্ব শিক্ষার আলো জ্বেলেছিল, কিন্তু আজ আমার হৃদয় কম্পন করছে, বলার মতো শক্তি হারিয়ে ফেলেছি। আজ একটি কারণের জন্য গোটা পৃথিবীর কাছে এই যে মহান শিক্ষা প্রতিষ্ঠান, এই যে শিক্ষার উৎস, এই যে 90 লক্ষ পুঁথি, এই যে 17 বছর ধরে চলেছে, আজ তার ফল গোটা পৃথিবী ভোগ করত। তাই আমার বলা একটু ভুল হয়ে গেল। শুধু আমি দুর্ভাগ্য নয়, গোটা পৃথিবীবাসী দুর্ভাগ্য। আর চিকিৎসা শাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, যতগুলি শাস্ত্র ছিল তার চরম শিখরে ছিল আজ এই নালন্দা বিশ্ববিদ্যালয়, এবং সেগুলি এমন করে ধ্বংস করা হয়েছিল তার সূচাগ্র আমরা উদ্ধার করতে পারিনি। তাই বলা যেতে পারে আমাদের সভ্যতা তারপর থেকে আবার নতুন করে শুরু হয়েছিল, আমরা সেখান থেকে আর শুরু করতে পারিনি। তাই ভারতবর্ষ গোটা পৃথিবীর কাছে আজও এই নালন্দা শব্দটির কাছে তারা মাথা নত হয়। এখান থেকে তারা শিক্ষার বীজ মন্ত্র খুঁজে পেয়েছিল। আমার আর কিছু বলার নাই, এটাই বলবো যে এখান থেকে যদি আমরা শুরু করতে পারতাম তাহলে হয়তো আবার গোটা পৃথিবী, এবার অন্য কোনো প্ল্যানেট যদি কোনো মানব সভ্যতা থাকে, এখান থেকে আবার তারা শিক্ষার প্রথম রসদটুকু খুঁজে পেত। দ্যাটস অল। ধন্যবাদ। আমাদের বরুণ কুমার গাইন মহাশয় তার নিজস্ব অভিব্যক্তি জানাবেন। প্লিজ বরুণ দা। বলতে গেলে মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। এত
বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, এবং সেই যুগে, যে যুগে মানুষের শিক্ষা কেন অনেক বিষয়ে পিছিয়ে ছিল, সেখানে ভারতবর্ষ 3টে ইউনিভার্সিটি ছিল, তক্ষশিলা, উজ্জয়িনী এবং নালন্দা, যেটা গোটা পৃথিবীর কাছে একটা নিদর্শন ছিল। সেটা ওরা কল্পনাও করতে পারেনি যে একটা ইউনিভার্সিটিতে 10,000 স্টুডেন্ট এবং 2,000 প্রফেসর পড়াতেন, তাহলে কত বড় বিশাল তার পরিধি বা বিস্তার ছিল তা ভাষায় বর্ণনা করা যাবে না। সেই শিক্ষা প্রতিষ্ঠান তার যে পুঁথি তা ধ্বংস করেছে, তাতে আমরা মনটা খুবই ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। আমরা সেই জন্য আমরা মনে মনে শোক প্রস্তাব জ্ঞাপন করছি যে আজকে আমাদের ভারতবর্ষ আরও অনেক উঁচুতে থাকতো, আমরা হয়তো পৃথিবীর 1 নম্বরেই আমরা অবস্থান করতাম শিক্ষা দীক্ষায়। যদিও বিদেশিদের কাছে আমাদের ভারতবর্ষের যে গুরুত্ব, তাদের যে পুরনো যে রীতি নীতি সংস্কৃতি যে শিক্ষা, তারা কিন্তু আমাদের দিককে অনুসরণ করছে, কিন্তু আমরা নিজেদেরকে আমাদের নিজেদের যে অস্তিত্ব বা নিজেদের যে আমাদের যে পরিধি ছিল বা নিজেদের যে ক্ষমতা ছিল, সেটা কিন্তু আমরা মনে প্রাণে এখনও কিন্তু আত্মস্থ করতে পারিনি। আমাদের ভারতবর্ষ তখনই এগিয়ে যাবে যদি আমরা আরও বেশি উপলব্ধি করতে পারি যে আমরা কোন অবস্থায় ছিলাম, এখন কোন অবস্থায় আছি। যাই হোক, আমরা এগিয়ে যাব, থেমে থাকবো না, এই বলে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ বরুণদা। আমরা এই ভগ্নস্তূপের মধ্য দিয়েই হাঁটছি এবং সব থেকে চমৎকৃত একটা বিষয় আমার যেটা লেগেছে, এখানে আমি দুটো সাবজেক্ট দেখলাম, মেটাফিজিক্স এবং অ্যাস্ট্রোনমি। এই দুটো সাবজেক্ট তৎকালীন যুগে পড়ানো হতো। যখন গোটা বিশ্ব আমাদের একটা ছবি তোলা হচ্ছে। এই নিদর্শনটা ভালো করে তুলো, এটাই আসল নিদর্শন। এটা দেখে সত্যি মনটা, যখন গোটা বিশ্ব অজ্ঞানের অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন এই নালন্দায় জ্ঞানের আলো জ্বালিয়েছিল। এক দস্যু এসে সমস্ত কিছু তছনছ করে দিয়ে বেরিয়ে গেল। সেই পুঁথিগুলো যদি সংরক্ষিত থাকতো, তাহলে আমাদের এই বিশ্বজগতের অনেক এগিয়ে যেত। মেটাফিজিক্স, অ্যাস্ট্রোনমি তৎকালীন যুগে পড়ানো হতো। কি চমৎকার একটা ব্যাপার। যাই হোক, অতীতকে তো আর ফিরে পাওয়া যাবে না, এইভাবেই আমরা অতীতের সঙ্গে আবদ্ধ থাকব। সবারই বক্তব্য আমরা শুনেছি, আমার বক্তব্য আমি পেশ করেছি ব্লগ করতে করতে। আমি এবার শ্যামলদাকে কিছু বলবো। তোমার অনুভূতি কেমন হচ্ছে এখানে এসে? অনুভূতি যা হচ্ছে, পুরনো কথা, পুরনো স্মৃতি, পুরনো দিনের যে নিদর্শন দেখছি আমরা, এই ভাষায় প্রকাশ করা যাবে না। খুবই ভালো লাগছে। আপনারা যারা যারা এই ব্লগ দেখবেন, তাদের কাছে আমার হার্দিকভাবে অনুরোধ, অবশ্যই তারা যেন সচক্ষে এসে এই ভারতের যে অমূল্য সম্পদ এখনও পর্যন্ত যেগুলো আছে, সেগুলো যেন জীবিত দশায় দেখে যেতে পারে, এটাই আমি আবেদন রাখছি। এটুকুই বলে আমি শেষ করছি। ধন্যবাদ শ্যামলদা। তরুণদার কাছে কিছু ফার্স্ট রিয়াকশন শুনে নি। তোমার প্রথম অনুভূতি কি এখানে এসে? কি মনে হচ্ছে তুমি যা দেখছো? আমি যেটুকু ইতিহাস বইতে পড়েছিলাম, সেইটুকু আমার মনে হচ্ছে খুব সামান্যই আমি জেনেছিলাম। এখানে আসার পরে যা দেখছি, এই যে এত বিস্তীর্ণ এলাকা জুড়ে এই যে নিদর্শন রয়েছে, এবং আমি এখানকার লোকাল লোকজনের সঙ্গে কথা বলে এটুকু উদ্ধার করলাম যে এখন এই পুরো চত্বর যেখানেই খনন করা হবে, সেখানেই কিছু না কিছু স্মৃতিসৌধ বেরিয়ে আসবে। এবং এতটা বিস্তীর্ণ এলাকা জুড়ে সেই যুগে 961 সাল, 962 সাল, সেই যুগে এত বিস্তীর্ণ জুড়ে এত উন্নত একটা জায়গা তৈরি হয়েছিল, যেটা যদি থাকতো তো আজকে ভারতবর্ষ তো গোটা পৃথিবীর সবার ওপরে থাকতো, এটুকু আমি নিঃসন্দেহে কোনো গর্ব করে বলতে পারি। তো সেই জায়গা দেখে আজকে মনটা খুব বেদনাতেই ভরে উঠছে যে তাই তো, আমাদের দেশের এত বড় একটা সম্পদ নষ্ট হয়ে গেল।
এই সম্পদ নষ্ট করেছে, যে কি অপূরণীয় ক্ষতি করে, শুধু ভারতবর্ষের ক্ষতি করেছে সেটা নয়, গোটা বিশ্বের ক্ষতি করেছে। এবং এতে কি অন্য সমস্ত জগতের থেকে যে কী হারে উপকৃত হতো সেটা আমরা নিজেরা কল্পনা করতে পারছি। এখানে এসে অনুভব করছি যে আমাদের কি সর্বনাশ হয়ে গেছে। যাই হোক, এই বেদনাকে বুকে রেখেও তবু আমি বলবো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এগুলো দেখে যায়, ভবিষ্যতে আমাদের দেশের এরকম ক্ষতি যেন কেউ করার সাহস না পায়। আমরা যেন এইটুকু বোধ লাভ করতে পারি যে আমাদের সম্পদ আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। এখন নতুন করে সেই যুগে সব শেষ হওয়ার পরেও যেটুকু তৈরি হয়েছে ভারতবর্ষে, সেখানে যেন কোনো শক্তি যেন হাত না দিতে পারে, সেই সংকল্প এখানে নিলে পরে নিতে পারবে। প্রত্যেকের রক্ত খাড়া গরম হয়ে যাবে, লোম শিহরিত হয়ে যাবে। সেই শপথ নিতে হবে যাতে আমাদের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে, জ্ঞান বৃদ্ধি করতে হবে। যে জ্ঞান চর্চা ছিল, আজকে জ্ঞান চর্চা যে ব্যবসায় পরিণত হচ্ছে, সেই জায়গাটা না করে ব্যবসা না দেখে জ্ঞানের শ্রীবৃদ্ধি ঘটাতে হবে, দেশের উন্নয়ন করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে সেই জায়গায় দাঁড়াতে হবে। এই অনুভূতি যে আসবে তারই মনে তৈরি হবে। এখানে অন্তত নিজের ছেলে মেয়েকে একবার নিয়ে আসা দরকার। ছাত্রছাত্রীদের তো সকলকে নিয়ে আসা সম্ভব নয়, তাদের অভিভাবকদের দেখা হলেও আমি একজন শিক্ষক হিসাবে রিকোয়েস্ট করবো যেন একবার ঘুরে যায়, নালন্দা আমাদের দেশে কী সম্পদ ছিল সেটা যেন অনুভব করে যায়। থ্যাংক ইউ। ধন্যবাদ তরুণ দাস। তরুণ দাসের কথার মাধ্যমে ফুটে উঠল ইতিহাসকে শুধু পুঁথিগত বিদ্যা হিসাবে মুখস্থ করে কিছুই অনুভব করা যাবে না। এখানে এসে ইতিহাসের স্পর্শ পেতে হবে, হাত দিয়ে স্পর্শ পেতে হবে, মন দিয়ে অনুভব করতে হবে। আমরা এই ভগ্নস্তূপে দাঁড়িয়ে ইতিহাসের সেই উজ্জ্বল অধ্যায়কে স্মরণ করছি, নতমস্তকে প্রণাম করছি। নমস্কার।